জনজীবনের বিভিন্ন জরুরি দাবিতে গণডেপুটেশনে সামিল হল সিপিআইএমের আমবাসা মহকুমা কমিটি। বুধবার দলের আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা শাসক সঞ্জিত দেববর্মার হাতে মোট 17 দফা দাবি সনদ তুলে দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে বেহাল রাস্তাঘাটের সংস্কার করা, বেহাল বিদ্যুৎ পরিষেবা, গ্রাম উন্নয়ন, দুর্গম এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণ, রেগার মজুরি এবং কাজ বৃদ্ধি করা, বিকল হয়ে যাওয়া ক্রিমে যে সকল সেচ ব্যবস্থা রয়েছে সেগুলিকে দ্রুত সংস্কার সহ আরও কিছু। এই দিন ডেপুটেশন প্রদানের পূর্বে দলীয় কর্মীদের নিয়ে আমবাসায় এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় অফিস থেকে শুরু হয়ে আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে ডুলুবাড়ি স্থিত মহকুমা শাসকের অফিসের সামনে গিয়ে শেষ হয়। তারপর ডুলুবাড়ি বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে এক প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট গিয়ে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন দলের আমবাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল, নারী নেত্রী গীতা সরকার, বাম নেতৃত্ব বিধুভূষণ দেব সহ অন্যান্যরা। বেহাল রাস্তাঘাটে সংস্কার করতে হবে এবং ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুৎ একবার সামান্য ঝড়ে যখন বিদ্যুৎটা চলে যায়, বিদ্যুৎ আসতে কয়েক ঘন্টা সময় লাগে। বিদ্যুৎ পরিষেবা সেখানে বেহাল অবস্থা, এটা সংস্কার করতে হবে। পানীয় জল, দুর্গম এলাকাতে পানীয় জল নেই বললেই চলে এবং প্রায়ই সেখানে রাস্তা অবরোধ হচ্ছে এবং রেগার মজুরি বৃদ্ধি এবং রেগার কাজ বৃদ্ধি, টুয়েফের কাজ বৃদ্ধি, মজুরি বৃদ্ধি এবং পানীয় জল সেচ। আমাদের মহকুমায় প্রায় 28টা এলআই স্কিম আছে, এটার অধিকাংশ বিকল হয়ে আছে। সেচের জন্য সেখানে জল সরবরাহ করা হচ্ছে না। এই জলের সেচ ব্যবস্থাকে, সেখানে এলআই স্কিমগুলোকে দ্রুত সংস্কার করতে হবে। এই দাবি নিয়েই আমরা মহকুমা শাসকের নিকট গণডেপুটেশনে সামিল হচ্ছি।